নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আটা ও সুজি দিয়ে একটা মজাদার খাস্তা নাস্তা দেখাতে চলেছি। দেখো, এটার জন্য আমি 2 কাপ আটা নিয়েছি আর নিয়েছি 1 কাপ সুজি আর একটু সাদা তিলকে আমি ভেজে নিয়েছি। এই তিলটাও দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু দিয়ে দেব ধনেপাতা কুচি আর একটু দিয়ে দেব লঙ্কা কুচি আর একটু দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেব কালো জিরা। এবার আমি এই সবটাকে এভাবে মেখে নেব। এভাবে আমি একটু একটু জল দিয়ে এটাকে একটু রুটির থেকেও একটু শক্ত করে মাখতে হবে। দেখো বন্ধুরা, আমি এটাকে আটার রুটির থেকেও রুটি করার আটার থেকেও আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। ওই আলুটাকে এবার আমি একটু ঘষে নেব এইভাবে, যাতে আলুটা কোনো দানা দানা না থাকে। আলুটা ঘষার পরে দেখো তাও একটু একটু দানা দানা রয়েছে। এটাকে আমি হাত দিয়ে মেখে নেব, এমন করে মেখে নেব। এবার এর ভিতরে আমি দিয়ে দেব লবণ। আমি আটাতে লবণ দিয়েছি, তাই এটা একটু লবণ কম দেবে। এবার দিয়ে দেব আমি ভেজে রেখেছিলাম ধনে গুঁড়ো করে, ওটাকে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটু আদা কুচি আর দিয়ে দেব একটু লঙ্কা কুচি আর একটু দিয়ে দেব ধনেপাতা কুচি আর একটু দিয়ে দেব কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাকে, আর দিয়ে দেব এই লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি এই আলুটাকেও মেখে নেব। আলুটাকে এমন করে মাখবে আলুটায় কোনো দানা দানা থাকবে না, তাহলে আমার টিফিনটা বেশি দেখতে সুন্দর হবে না। এই আলুটাকে আমি এইভাবে রেখে দেব। এবার আমি একটা ঘোল বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নেব। ওই বাটিতে আমি বেসন নিয়ে নেব 2 চামচ আর নিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিলে একটু খাস্তা খাস্তা বেশি হয়। 2 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবার আমি এটাকে একটু ধনেপাতা আর একটু কালো জিরা আর একটু সামান্য লঙ্কা দেবেন, কারণ ওইগুলিতে লঙ্কা দেওয়া আছে। এটাকে আমি গুলে নেব, এটা ঘোল বানিয়ে নেব। এটাকে আমি এইভাবে এতটা পাতলা করে বানিয়ে রেখে দেব। এবার আমি বানাবো। যে আটাটা আমি মেখে রেখেছিলাম ওটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি এটাকে বেলবো এইভাবে, একটু আটা দিয়ে নেব।
এইভাবে আমি বেলে নেব। এবার এটাকে আমি এইভাবে কেটে নেব। আমি এখন এটা একটু মেখে নেব সস, টমেটো সস। আর এবার দিয়ে দেব একটু চিলি সস। এবার আমি এই আলুটাকে এটায় দিয়ে দেব, হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। এটাকে এইভাবে আমি মুড়ে নেব। এই সাইডটা একটু আমি এভাবে চিপে চিপে দেব, যাতে মশলাটা বেরিয়ে না যায়। সব কটাকে আমি এইভাবে করে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে ঘোলটা বানিয়েছি ওটার ভিতর এইভাবে এটাকে চুবিয়ে নেব, দিয়ে দেব ফ্রাই করতে। এটাকে আমি উল্টে দেব, লাল লাল করে ভেজে এটাকে আমি উল্টে দেব। দেখো লাল লাল হয়ে গেছে দুই সাইডটাই। এ দেখো এইভাবে আমি এবার এটাকে তুলে নেব। এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। এইভাবে চটজলদি বানিয়ে ফেলুন সকালে বা বিকালের নাস্তা। এটা বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই খুশি হবে।